তো থাক। তো দ্বিতীয় অধ্যায়ের আজকে আলোচনা হলো দ্বিতীয় অধ্যায় না? দ্বিতীয় অধ্যায়ের যে হেডিংটা আছে এটা কি বলছে? যাদব ভাই একটু উচ্চারণ করুন তো। স্যাংহোয়ানিয়ংফুম। স্যাংহোয়া রিয়ং ফুম। স্যাংহোয়া রিয়ং, এই রিওলটা কোথায় যাবে? এখানে যে উচ্চারণ হবে স্যাংহোয়া রিয়ং ফুম। তার মানে কি বলছে? স্যাংহোয়াল, এখানে দেখেন কয়েকটা শব্দের বিন্যাসে এখানে একটা শব্দ গঠন করছে, সেটা কি হলো? স্যাংহোয়াল মানে কি ভাই? জীবন যাপন করা, সেটা তো মোটামুটি সবাই জানে, তাই না? স্যাংহোয়াল জি ভাই। স্যাংহোয়াল মানে কি? জীবন যাপন করা। আমরা জানি ই ইয়ং মানে কি, মনে মনে আছে আমাদের? ই ইয়ং মানে কি? ব্যবহার। ব্যবহার বা প্রয়োজনীয়তা নাকি? তারপরে হচ্ছে জি ভাই। সাংফুম। সাংফুম মানে কি ভাই? পণ্য নাকি? সাংফুম মানে কি? পণ্য। তাহলে দেখেন এইখানে কয়েকটা শব্দের সংমিশ্রণে এখানে হয়ে গেছে স্যাংহোয়া রিয়ংফুম, মানে কি? জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য বা মালামাল। স্যাংহোয়া রিয়ংফুম ডেইলি নেসেসিটিস। আচ্ছা, এখানে এই শব্দটাকে আরেক ভাবে বলা যায়, সেটা হচ্ছে কি? স্যাংহোয়াল ফিলসুফুম। কি বলা যায়? স্যাংহোয়াল স্যাংহোয়াল ফিলসুফুম। এই স্যাংহোয়াল ফিলসুফুম যদিও বা লেখার ধরন দুইটা আলাদা, কিন্তু অর্থ কি করবে? একই অর্থ করবে। বুঝতে পারলাম ভাই? এই স্যাংহোয়ার ইউংফুম, স্যাংহোয়াল ফিলসুফুম একই রকম অর্থ প্রকাশ করবে। আচ্ছা, তারপর এই ফিলসুফুমের মধ্যে কিন্তু অনেক শব্দের সংমিশ্রণ আছে। যেরকম এখানে ফিরিও হাদা আছে। ফিরিও হাদা মানে কি ভাই, মনে আছে আমাদের? ফিরিও হাদা মানে কি? প্রয়োজন, তাই না? এই স্যাংহোয়ার ইয়ংফুম মানে কি? এর মধ্যে আছে হলো ই ইয়ং, আর এর মধ্যে আছে কি? ফিরিও। সেটা কোথায়? এই যে এখানে। ঠিক আছে? আর সাংফুম মানে তো পণ্য, সেটা আমরা জানি। স্যাংহোয়াল মানে কি? জীবনযাপন। তাহলে কি এই পুরো অর্থটার, এই পুরো ওয়ার্ডটার অর্থ দাঁড়ালো ডেইলি নেসেসিটিস, মানে কি? নিত্য প্রয়োজনীয় বা জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের কথা বলছে, ব্যবহারিক জিনিসপত্রের কথা বলছে। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছে সবাই? স্যাংহোয়ার ইউনিফর্ম মানে কি? নিত্য জি ভাই, প্রয়োজনীয় বুঝতে পারছি। জিনিস বা দ্রব্য। ওকে, ঠিক আছে। তারপরে আমরা চলে আসলাম এইখানে। দেখেন, দুইটা ব্যক্তির কথোপকথন হচ্ছে এখানে। দুইটা ব্যক্তির মধ্যে এটা কি নিয়ে কথোপকথন হচ্ছে এখানে? দেখেন, একটু নিচের দিকে গেলে পরিচিত। পারবো। আমি একটু জুম আইডিয়া। আউট করে নিচ্ছি। আচ্ছা, এক মিনিট। বলছে ইগন মোয়েও, ইগন মোয়েও, এটা কি? কি বলছে ইনি? শিগিয়েও মানে কি? ঘড়ি, তাই না? এটা কি? ঘড়ি। আচ্ছা, এখন কয়টা বাজে? জিগুম মিয়চ্ছিয়েও, মিয়চ্ছিয়েও। কেউ বলতে পারবেন? বলেন তো কেউ একজন। কে পারবো না? ঘড়ির সময়, আপনার ঘড়ির সময় তো পরীক্ষাতে আসবে। ধরেন এই ঘড়িটা আপনার আসছে পরীক্ষাতে, আপনার প্রশ্ন বলছে জিগুম কিংবা জিগুমুন মিয়চ্ছিয়েও। এখন কয়টা বাজে? আচ্ছা, ঘড়ির সময়টা আমরা কিভাবে করছিলাম? দুই ভাবে গণনা করা যায়, তাই না? এখানে দুইটা গণনায় ব্যবহার করা হয়েছে। দুইটা গণনা ব্যবহার করা হয়েছে। একটা কি? পিওর, আর একটা কি? সিনো। এখন আমরা যখন ঘড়ির ঘন্টার কাঁটা গণনা করব তখন কি হবে? পিওর হানাদুল সেতনেত। যখন আমরা মিনিটের কাঁটা ব্যবহার করব তখন কি হবে? সিনো। তার মানে কি? ইল ই সামসা, তাই না? এটা তো আমরা সবাই জানি। যাদব ভাই, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ বলতে পারবেন না এখন কয়টা বাজে? ভাই, থাকসচ্ছি ইসিপ সাবুন এমনিতা। কথা বলেন না কেন ভাই? থাসৎসি ইসিপ সাবুন এমনিতা। ইশিপ সাবুন। সাবুন ইমনিদা, ইশিপ সাবুন ইমনিদা, ইল ই সাম সা।
আচ্ছা ঠিক আছে, এটা 1 মিনিট ব্যাপার না, কিন্তু এখানেও কিন্তু ব্যাপার, যখন পরীক্ষাতে যখন আমরা হল রুমে যাব তখন কিন্তু 1 মিনিটটা কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে? তাহলে কি হলো, ভাই এটা থাসসি ইশিপ সাম্বনিমিদা। এখন কয়টা বাজে? 5টা বেজে কয় মিনিট? 23 মিনিট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখানে হচ্ছে আমাদের মনবব, ব্যাকরণে কি আছে এখানে? ইয়েও অথবা ইও, ই অথবা গা, আনিয়েও, ঠিক আছে? দুইটা গ্রামার পাবো আমরা। অহুই শব্দকোষের ভিতরে কি আছে? সামসিল মূলগণ মানে কি? অফিস কক্ষের বা অফিসের অফিসের মালামাল। মালামাল, তাই না? আচ্ছা, তারপর কি বলছে? স্যাংহর ইউনিফর্ম মানে কি? জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য। ওকে, এখানে পণ্য। মুন হওয়া জংবের ভিতরে আমরা কি পাবো? হানগুগেস, কোরিয়াতে আলতুর আগে, এটা উচ্চারণটা আমাদের কি হবে? আলতুল হাগে হবে না আলতুর আগে হবে? কোনটা? আলতুর আগে। আলতুর আগে, কারণ আমরা জানি রিউল বাদসিমের পরে যদি আমরা হিউটটা পাই তাহলে কি হিউটটা সাইলেন্ট হয়ে যায়, রিউটটা এখানে তার এখানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হয়। তাহলে হানগুগেস আলতুর আগে স্যাংহাওয়ারিং ফুমুল কুইপ হানুন থিপ। এই থিপ বলতে কি বোঝাচ্ছে এখানে? টিপস। আমরা পড়ি না ইংলিশে? সস্তা। না না, টিপস টিপস নাকি মানে ভাই? কি? হ্যাঁ, টিপস। ঠিক। আর এই আলতুর আগে মানে কি ভাই? সস্তায়, সস্তা, ঠিক আছে? ওকে, আর এই থিপ বলতে কি? টিপস। তাহলে এই অর্থটা দাঁড়ালো এরকম, কোরিয়াতে সস্তায় জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য হুইপ হানুন ক্রয় করার টিপস। ওকে, সবাই বুঝতে পারছি এতটুকু? জি ভাই। ওকে, তাহলে আমরা এখন দেখব হাকসুপ মুকফিউ, এই পাঠের যে উদ্দেশ্য, এই অধ্যায়টা পড়ে আমরা কি শিখতে পারবো? হ্যাঁ, লার্নিং অবজেক্টিভস। ওকে, মূল গণে আমরা কিন্তু এখানে মূল গ নুই উচ্চারণ করব না, কারণ নাউনের সাথে যখন এই শব্দটা থাকবে তখন এর উচ্চারণটা হবে কি? এ। এ। উই তখন উচ্চারণ আর হবে না। এটা একটা ব্যাকরণ, এটা একটা কি? এটা একটা ব্যাকরণ, এটা আমরা আলোচনা করব, সমস্যা নাই। তাহলে মূল গণে মালামালের ইরুমুল মুদ, মুদ মানে কি? জিজ্ঞেস করা, এবং থেদা ফাদা হলো উত্তর করা, থেদা ফালসু ইদ্দা। ওকে, তাহলে আমরা মালামালের নাম জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর করতে পারবো। এখানে যে জিসি অরো, এই জিসি অরো শব্দটার অর্থটা হচ্ছে নির্দেশনার মাধ্যমে। আমরা যখন কোনো একটা দোকানে যাই, ধরেন ফর এক্সাম্পল একটা দোকানে গেছি আমরা, এই দোকানে একটা এরকম কি আছে? সেলফ আছে, এইখানে অনেকগুলো কি আছে? প্যান্ট অথবা শার্ট ঝুলানো আছে। এখন আমি নির্দিষ্ট কোনো একটা শার্ট কিনে নিতে যাচ্ছি, এখানে 5টা শার্ট আছে। আমি তখন কি করব? শার্ট তো সবগুলাই, তাই না? আমার তো কোনো একটা নির্দেশনা দিতে হবে। এই নির্দেশনাটা কি বলছে? জিসিওর, ভাই আমার ওই যে হলুদ শার্টটা প্রয়োজন, অথবা আমার ওই যে হলুদ লাল শার্টটা প্রয়োজন। এই জিসিওরটা হচ্ছে নির্দেশনা। হুম, নির্দেশনার মাধ্যমে মুদগো জিজ্ঞেস করা, থেদা ফালসু ইদ্দা উত্তর করতে পারা, ঠিক আছে? সবাই বুঝতে পারলাম? ওকে, জি ভাই। এখন আসলাম আমরা শব্দকোষ একে। শব্দকোষ একে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে অহুই। এই একে কি বলছে? ইল, তাই না? ওকে, সামুসিল মূলগণ, অফিস কক্ষের মালামাল। ওকে, প্রথমে কি বলছে? ইগত। ইগত মানে কি? এইটা। এটা। জগৎ, ওই যে ওইটা। খুগত, ওই যে সেইটা অনেক দূরে। মুয়াত, সেটা। মুয়া, হোয়াট, কি? কি? হুম, ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। নেক্সট করতেছি, এখন আমরা যাচ্ছি হলো, এখানে কয়েকটা পিকচার দেওয়া আছে, দেখেন অনেক কিছু, অনেক মজার, কিন্তু থিমটা কিন্তু এখন মজা লাগতেছে। কেমন? যে আমাদের শব্দকোষগুলো কিন্তু সবগুলো কি আছে? নিচে আছে, ঠিক আছে? আর আমরা যখন পড়তাম তখন কি এইটার নিচে লেখা থাকতো কি? আনগিয়ং, তাই না? এখানে ফর এক্সাম্পল একটা প্র্যাকটিসও হয়ে যাবে আমাদের। আমরা শব্দকোষগুলো দেখে দেখে পড়বো, পড়ার পরে জাস্ট পিকচারটা দেখে আমরা কি অনুশীলনটা করতে পারবো।
তাই না? বিষয়টা অনেক ভালো। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি। এখানে কি লেখা আছে? ইয়ন ফিল। 1 নাম্বারটা কোথায় আছে? এই যে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার। ইয়ন ফিল মানে কি? পেন্সিল। তারপর কি 2 নাম্বার কি বলছে? বল পেন। এই 2 নাম্বার চিত্রটা কোথায়? এই যে এইটা হলো 2 নাম্বার চিত্র। আমাদের এখানে নাম্বার অনুযায়ী চিত্রগুলো ফাইন্ড আউট করে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর কি বলছে এখানে 3 নম্বরে? খাওয়ি, খাওয়ি। 3 নাম্বার কোথায় আছে? এই যে এইখানে। দেখেন। কেচি, তাই না? কেসি। কেচি। আচ্ছা ঠিক আছে। তারপর কি বলছে এখানে? খাল, খাল মানে কি ভাই? নাইফ বা ছুরি। এই যে এটা। ওকে। তারপরে কি বলছে? শিগে, শিগে বলতে কি বোঝাচ্ছে? ঘড়ি। কোথায় আছে ভাই? এই যে ওই এখানে। উপরে। হ্যাঁ। থাললিয়ক। এখানে আমরা কিন্তু থাল রিয়ক ক্যালেন্ডার। উচ্চারণ করব না। কি করব উচ্চারণ আমরা? থাললিয়ক। থাললিয়ক। থাললিয়ক মানে কি? ক্যালেন্ডার। কম্পিউটার মানে কি? কম্পিউটার। আনগিয়ং চশমা। হিউদে ফোন, হিউদে জন হওয়া। অথবা আমরা কি বলতে পারি? আর একটা শব্দ বলতে পারি কি? হ্যান্দু ফোন। কি বলতে পারি আমরা? হ্যান্দু ফোন। হ্যান্দু ফোন মানে কি? হ্যান্ডফোন। ফোন মানে তো মোবাইল। হ্যাঁ, মোবাইল হ্যান্ডফোন। ফোন একই জিনিস। হিউদা ফোন, হিউদা জন হওয়া, হ্যান্দু ফোন। ওকে। এখানে দেখেন একটা মজার জিনিস। দেখেন এখানে কি বলছে? খে সানগি। এই খে সানগি মানে কি বোঝাচ্ছে? এই ক্যালকুলেটর মেশিনটাকে বলছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এখানে গিটা ভ্যানিশ করে দিই তাহলে কি হবে? গিটা এখানে নাই। তাহলে কি হলো? খেসান। এই খেসান মানে কি জানেন? শুধু হিসাব। শুধু হিসাব। আচ্ছা, আমরা খামেরা মানে কি ভাই? খামেরা। ক্যামেরা। ক্যামেরা। এর আরো কোনো শব্দ আছে কি ভাই? এই ক্যামেরা মানে তো আমরা জানি, সবাই জানি ক্যামেরা। আর অন্য কোনো শব্দ? আচ্ছা, আমরা সাজিন মানে কি জানি? সাজিন ছবি। ছবি, তাই না? স্বাধীন মানে কি জানি আমরা? ছবি। এখন এই স্বাধীনের সাথে যদি আমি একটা গি শব্দ অ্যাড করে দিই তাহলে কি হয়ে যাবে? এই ক্যামেরা হয়ে যাবে। সাইকেল। না না না, স্বাধীন গি মানে কি? আর সাইকেল তো ঝাঁঝন গ। জাহাজন। সরি। আটা উল্টো পাশে হইলে তো সাইকেল হবে ভাই। মানে মেশিন। আটা এটা হইলে সাইকেল হবে না। ঝাঁঝন গ মানে কি? সাইকেল, তাই না? যেমন আটা আছে শেষে ঝাজিন ডাল লাগছে না, না না না, আটা ঝাঁঝিন এই না তো। পাশে আমরা কি লিখছি এখানে? সাজিন। সাজিন মানে কি? ছবি। তারপরে আমি কি ঠিক লিখছি? আছে ভাই। গি। আমি তো এখানে জিওত লিখি নাই। আমি ঠিক প্রথমে আছে লিখছি ভাই। সিওত। সাজিন, সাজিন মানে ছবি, সাজিন গি মানে কি? ক্যামেরা। ঠিক আছে? আর ঝাঁঝন গ মানে হলো সাইকেল। তাহলে বোঝা গেল? আর এখানে গিটা আমি উঠাই দিচ্ছি, হয়ে গেছে কি? শুধুমাত্র হিসাব। আর যখন খেসানের সাথে যখন গি শব্দটা অ্যাড হয় তাহলে কি আমরা বুঝলাম? এই গি ওয়ান কাইন্ড অফ মেশিনারিজের সাথে সম্পর্কিত। গি শব্দটা মোটামুটি আমরা ধরতে পারি, সবগুলোর সাথে না কিন্তু প্রায় সিমিলার। তাহলে বুঝতে পারলাম ক্যামেরা মানে ক্যামেরা, সাজিন গি মানে ক্যামেরা। আর সাজিন মানে তো আমরা জানি ছবি, তাই না? আর এখানে খেসান মানে হিসাব। শুধু খেসান মানে শুধু হিসাব হবে, আর খেসান গি মানে কি হবে? ক্যালকুলেটর মেশিন। ঠিক আছে? ওকে। তাহলে মোটামুটি শব্দকোষগুলো সবাই আমরা মুখস্থ করতে পারবো, তাই না? সহজ আছে কিন্তু। আচ্ছা, তারপর কি বলছে এখানে? খোয়ানগে ইন্নুন। এই খোয়ানগে ইন্নুন বলতে কি বোঝাচ্ছে? সম্পর্ক আছে বা সম্পর্কিত। সম্পর্কযুক্ত। হুম। খত বলতে এখানে বিষয়কে বোঝাচ্ছে। কিরি মানে কি? সাথে। খোয়ানগে খোয়ানগে ইন্নুন খত কিরি। ইয়ন গিয়ল হাসেও। ইয়ন গিয়ল মানে কি ভাই? জোড়া লাগানো বা সংযুক্ত করা। এইখানে যে পিকচার গুলো দেওয়া আছে এই পিকচার গুলোর সাথে কোন শব্দগুলো কি হবে? অ্যাড হবে। আমরা এখান থেকে কি মার্ক করতে পারি? কম্পিউটার, থাললিয়ক, বলফেন, আনগিয়ং, এরকম। আর কিছু না। ওকে, আমরা নেক্সট করি। তারপরে কি বলছে এখানে? আমাদের ব্যাকরণ এক। ব্যাকরণ একে যেটা বলা আছে দেখেন, মুনবব, ইল, ইএও অথবা এইও। এই ইএও এইও আমরা যখন প্রথম অধ্যায়টা পড়েছি, ইমনিদা, ইমনি দা, ইমনি কা। এখানে কিন্তু এটা আমাদের প্রশ্নবোধক রূপ ছিল।
এটা আমাদের নর্মাল ভাষায় কথাবার্তা বা উত্তর দেওয়ার রূপ ছিল। এটা কি ছিল আমাদের শতভাগ ভদ্রতা ছিল। আর এটা কি হচ্ছে ভাই আমাদের কত পার্সেন্ট ভাই 80% ভদ্রতার সহিত কথাবার্তা বলা। কিন্তু এইখানে কিন্তু প্রশ্নবোধক কোনো রূপ নাই। দেখেন একটা সেন্টেন্সের পরে যদি এইও লেখার শেষের পরে যদি এরকম সায়েন্টিফিক একটা কোশ্চেন মার্ক থাকে, একটা ইন্টারোগেটিভ সাইন থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে প্রশ্ন। আর যদি না থাকে তাহলে সেটাই কি হবে নর্মাল নর্মাল কথা। ঠিক আছে, ওর পরে যদি এর পরে সাইন থাকে ওটা প্রশ্ন, যদি না থাকে ওইটা কি হবে নর্মাল কথা। তাহলে এই ইমনিদা ইমনিকা শিখেছিলাম, আজকে আমরা কি শিখলাম ইএইও অথবা এইও। এটা কি হলো 80% ভদ্রতার সহিত কথাবার্তা বলতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল এখানে কি আমরা বন্ধু বান্ধবের সাথে ইনফর্মাল পরিবেশে এটা আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি। আর ইমনিদা ইমনিকার ব্যবহার করেছিলাম আমরা অফিসিয়াল বা কোনো সিনিয়র পার্সনের সাথে কথাবার্তা বলে ভদ্রতার সাথে কথাবার্তা বলতে আমরা এটা কি করছিলাম ইমনিদা ইমনিকারা ব্যবহার করেছিলাম। এইটাই, আর কিচ্ছু না। এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ইএইও কখন ব্যবহার করব আর এইওটা কখন ব্যবহার করব। ঠিক আছে, এখন যদি কোনো শব্দের শেষে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় তখন আমরা যদি বাচ্চিম থাকে তখন আমরা এই ইএওটা ব্যবহার করব। আর বাচ্চিম যদি না থাকে তাহলে কি করব আমরা এই এইওটা ব্যবহার করব শুধু। এইটুকুই, আর কিচ্ছু না। দেখেন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে খপ, এই খপ দ্বারা কি বোঝাচ্ছে কাপ। এটা কি বাচ্চিম আছে? এখানে কিন্তু বিয়োগটা বাচ্চিম। তাহলে আমরা এই ইএও গ্রামারটা ব্যবহার করেছি এখানে, দেখছেন খব ইএও। শিগিয়ে, এটা হলো ঘড়ি, এখানে কি বাচ্চিম আছে? নাই। তো না। এই জন্য আমরা কি করছি এই শুধুমাত্র এইও গ্রামারটা ব্যবহার করেছি। এইটাই, আর কিছু না। তাহলে কি বাচ্চিম থাকলে আমরা ইএওটা ব্যবহার করব, বাচ্চিম না থাকলে কি আমরা এই এইওটা ব্যবহার করব। এতটুকুই পার্থক্য। এখন আমি কি বলছিলাম ব্যাকরণের নিচে যতগুলো উদাহরণ থাকবে, হুম, এগুলো বাদ দেওয়া যাবে না। যেরকম বেশিরভাগ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এরকম খা এবং নার কথোপকথন যেগুলো আছে এগুলো একেবারেই বাদ দেওয়া যাবে না। এখানে খা কি বলছে অনুনারা সারামিয়েও। এইখানে দেখেন প্রশ্ন করেছি কিন্তু আমরা কিভাবে বুঝতে পারলাম এই যে একটা সাইন দেখে। আর এখানে আমরা এর আগের অধ্যায়ে পড়েছিলাম অনুনারা সারাম সারাম ইমনিকারা না। জি ভাই। আর এখানে কি হলো সারামিয়েও। এখন আমি এইটা জিজ্ঞেস করেছিলাম রেসপেক্ট সহ ভদ্রতার সহিত, আর এটা আমি ইনফর্মাল পরিবেশে কোনো মানে আমার সমবয়সী কিংবা আমার জুনিয়রের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করলাম। তাহলে অনুনরা সারামিয়েও, আপনি কোন দেশের মানুষ বা তুমি কোন দেশের মানুষ, সে এখন অ্যান্সার করেছে ভেতনাম সারামিয়েও। সেও কিন্তু ইমনিতাটা ব্যবহার করে নাই, সেও কিন্তু ইএইওটাই ব্যবহার করেছে। কথাটা বোঝা গেল? বাচ্চিম থাকলে ইএইও, বাচ্চিম না থাকলে এইও। এতটুকুই। 80% ভদ্রতার সহিত কথাবার্তা বলবো আমরা, এইটাই, আর কিছু না। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি এদিকে। এখানে কি বলছে খুরিমুল বোগো। খুরিম বলতে কি বোঝাচ্ছে? আমরা সাজিন মানে কি দেখে আসলাম আমি কিছুক্ষণ আগে, ছবি। এটা কি ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মের ছবি, ক্যামেরাতে তোলা ছবি, হ্যাঁ। আর এই ছবিগুলো কিন্তু আঁকানো ছবি। এটা মানেও ছবি কোনটা, এটা কোন ছবি? এই যে এই ছবিগুলো আঁকা কি করে না, আর্ট করে যে ছবিগুলো অঙ্কন করা হয় কুরিম, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ছবি আঁকানো। এটা কি বলছে কুরিম। আর যেগুলো আমাদের ক্যামেরাতে তোলা ছবি সেগুলো কি বলবো আমরা সাজিন। দুইটাই ছবি কিন্তু পার্থক্য এখানে। হ্যাঁ, খুরিমুল বোগো, এই আঁকা ছবিগুলো দেখে থ্যাও হোয়ারুল ওয়ানসং হাসে। ওয়ানসং হাদা মানে কি ভাই? সম্পূর্ণ করা, কোনো কাজ সম্পূর্ণ করাকে বোঝাচ্ছে। আচ্ছা কমপ্লিট। ঠিক আছে, এখানে এক নাম্বার যেটা বলছে খা নার কথোপকথন, দেখেন কি বলছে। খা কি জিজ্ঞেস করছে? ইগন হিউ দ্য ফোনিয়েও। এটা কি হিউ দ্য ফোন? তাহলে অ্যান্সার অবশ্যই কি হবে, যেহেতু এটা হিউ দ্য ফোন, প্রথমে কি হবে নে হিউ দ্য ফোনি এইও, শেষ। দুই নাম্বার কি বলছে এখানে? কাকে বলছে থাইগক সারামিয়েও। আপনি কি থাইগকের মানুষ? এখন যেহেতু ফ্ল্যাগটা দেখতেছে এখানে থাইগকের,
অবশ্যই সে ত্যাগকের মানুষ। এখন আমরা কি বলবো? নে ত্যাগক সারামিয়েও। এটা কি ভাই? আমরা কিছুক্ষণ আগে শব্দকোষের ভিতরে পড়ে আসলাম খাল, তাই না? এখন এখানে কি বলছে? ইগন খাউইয়েও। খাউইতে মানে কিছুক্ষণ আগে পড়ে আসলাম কি কেচি, এইটা। এটা আমরা কি পড়েছি? এইটা খাল না? খাল। তাহলে কি হবে? যেহেতু এটা কেচি না, সর্বপ্রথম আমরা কি করব? আনিওটা অ্যাড করে নেব। আনিও না ইগন কি হবে? খারি খারিয়েও। খা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি উইসা নাকি না ইউরিসা? কোনটা? উইসা না পয়সা কি ডাক্তার। ইউরিসা? ডাক্তার, হ্যাঁ অবশ্যই। তাহলে কি হয়েছে এখানে? অবশ্যই নেগেটিভ ফর্মসে উত্তরটা যাবে। আনিও বলবো, তারপর কি বলবো আমরা? উইসাইও। পয়সা হুম, এতটুকুই। আচ্ছা, তারপরে এখানে কি বলছে? হরিমূল বগো ভগিও খাচ্ছি। এই আঁকা ছবিগুলো দেখে ভগিও খাচ্ছি। ভগি বলতে কি এইটা হচ্ছে আমাদের ভগি, উদাহরণ এটা। আচ্ছা, ভগিও খাচ্ছি উদাহরণের সাথে কি বলছে? থ্যাভারুল থ্যাভা হে বসেও। সংলাপ বা ডায়লগ করে দেখুন। ওকে, তাহলে ভগিটা দেখে এসে আমরা কি বলছে? খা এবং না, খা এবং না, এই কথোপকথনটা হচ্ছে। ইগন ময়ও। আমি জিজ্ঞেস করলাম এটা কি ভাই? আমি বলতে পারি এটা ইয়ন কি? ফেলিয়া ইয়ন ফিলিয়েও। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে পারি ইগন ময়ও। ইগন ময়ও খারিয়েও নাকি? না, এই যে এইটা 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 জি ভাই খারিয়েও। ঠিক আছে। নে, আচ্ছা, এভাবে আমরা কি প্র্যাকটিস করতে পারি? আমরা নিজেরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? অনেকগুলো জিনিস আছে এখানে। আমরা আরো কিছু এখানে অ্যাড করতে পারি। কি কি অ্যাড করতে পারি? ধরুন জিকাপ অ্যাড করতে পারি। জিকাপ মানে কি ভাই? পেশা মানি ব্যাগ। না মানিব্যাগ মানিব্যাগ জিকাপ মানে মানি ব্যাগ। ইয়োলসো মানে কি ভাই? চাবি চাবি। হ্যাঁ, এই জিনিস আসামি এই জিনিসগুলো কিন্তু আমরা আরো কিছু কিছু জিনিস আমরা অ্যাড করে এখানে পড়তে পারি। ব্যাপার না, যেগুলো শব্দ আমরা জানি এখানে আমরা অ্যাড করে প্র্যাকটিস করতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে আসলাম হচ্ছে আমাদের থ্যা হওয়া ইল সংলাপ একে আসলাম। এখানে আমরা কিন্তু প্রত্যেকটা লিসেনিং কিন্তু খুব ভালোভাবে শুনতে হবে। এই 33 নাম্বার ট্র্যাকটা প্লে করলে কি হবে আমাদের? এই লিসেনিংটা কি হবে? প্লে হবে। তারা কিভাবে কথোপকথনটা করতেছে সেগুলো আমাদের কি ভালোভাবে শুনতে হবে। এখানে কি বলছে? যাহারা। এই যাহারা বলতে কি একজনের নাম। যাহারা তাকে জিজ্ঞেস করছে, এই ইউজিন সিকে জিজ্ঞেস করেছে। ইউজিন সি ইগন ময়। এখানে দেখেন ছবিটা ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবো আমরা। এই ছবিটার ভিতরে দেখেন এখানে একটা হাত আছে, এইটা দিয়ে এখানে একটা মার্কিং করছে, কিন্তু এইটার কথা বলছে। তাহলে কি বলছে? ইউজেন সি ইগন ময়। তাহলে অবশ্যই কি হবে এটা ভাই? থালিওক না? থালিও হ্যাঁ, থালিও গিয়ে ইয়ো। থালিও গিয়ে ইয়ো। আচ্ছা, এখন যাহারা আবার বলছে ছগনময়। দেখেন এটা কিন্তু ইগন, এটা কিন্তু আমার হাতের কাছে, তাই না? আর এটা কিন্তু আমার হাত থেকে একটু আর হলো দূরে। তাহলে কি হবে এটা? ওটা ওই যে ওইটা। তাহলে কি হচ্ছে? ছগনময়। ওইটা কি ভাই? এখন ইউজিন বলেছে আ ও ছগন শিখেইও। সেটা কি? ঘড়ি। আচ্ছা, ঘড়ি এটা তো ভাই দেয়াল ঘড়ি, তাই না? শুধু শিখে তো না। এটা কি বলে আমরা? ফিয়ক সি গে বলে। কি বলে? ফিয়ক শিগে মানে কি? দেয়াল ঘড়ি। ওকে, বুঝতে পারলাম সবাই? ফিয়ক শিগে মানে কি? দেয়াল ঘড়ি। ওকে, সবাই কি বুঝতে পারতেছে আমার কথা? জি ভাই জি আচ্ছা, বুঝতে সমস্যা হলে জানাবেন। আচ্ছা, তারপর কি বলছে? থেদাফে বয়। উত্তর করে দেখি, আমরা একটু দেখি কি বলছে এখানে। ইগন থালিয়ে গিয়ে। এটা কি ক্যালেন্ডার? এটা কি আসলে ক্যালেন্ডার ছিল? নে থালিয়ে গিয়ে নাকি? নে হ্যাঁ, থালিও কে ছগন ময়। ওইটা কি ভাই? ছগন শিগেয়। অ্যান্সারটা এটা হবে, তাই না? শিখে সুন্দর। এখন এখানে আমরা কি করলাম? টিপে আসি। এই টিপে কি বলছে? ইগন খুগন ছগন। ঠিক আছে, দেখেন এই ইগত খুগত ছগত, ঠিক আছে?
এটা হয়ে গেছে কি ইগন খুগন চগন। কেমনে হলো? এই যে উন নুনটা আমাদের অ্যাড করেছে, অ্যাড করার ফলে কি হয়ে গেছে ইগসুন ছিল আমাদের, কি ছিল ইগসুন। কোথায় পাইলাম আমরা? এই যে এইখানে দেখেন, এইখানে দেখেন, এইখানে দেখেন। এখন এখানে ইগা, ই গা উন নুন, নুন, এটার খেলা আছে এখানে। এটা কি খেলা আছে? আমরা জানি ঝুরিপ মাল, ঝুল বলতে কি কম না, আবার এই ঝুল মানে কি লাইন, তাই না? ঝুল মানে কি লাইন, আবার এই ঝুল মানে কি কম। এখন এই ঝুরিম মালকে কি বলছে? সংক্ষিপ্ত ভাষা বা সংক্ষিপ্ত কথা। ঝুরিম মাল মানে কি সংক্ষিপ্ত, এই ভাষাগুলোর সংক্ষিপ্ত রূপকে কি বলে? ঝুরিম মাল বলে। ওকে, তাহলে আমরা কি জানি ইগন কোত্থেকে হইল? ইগসুন ছিল, ইগসুন, এটা হয়ে গেছে ইগন। খুগসুন ছিল, এটা হয়ে গেছে কি খুগন, শর্ট ফর্ম। এটা কিন্তু ফুল ফর্ম, এটা হলো শর্ট ফর্ম। আচ্ছা, তারপর কি ঝগসুন ছিল, হয়ে গেছে কি ঝগন। আচ্ছা, এখন আমরা আসলাম কি এই ইর কাছে। ই কি হলো? ইগসি ছিল, হয়ে গেছে কি ইগে। হ্যাঁ, ইগে হয়ে গেছে। খুগসি ছিল, হয়ে গেছে কি খুগে, শর্ট ফর্মটা। ঝগসি ছিল, হয়ে গেছে কি ঝগে। এটা সেটা ওইটা। ওইটা। কথাটা বোঝা গেল ভাই সবার? তাহলে আমরা বুঝতে পারলাম এই ইগসুনটা আমরা কখন ব্যবহার করব, ইগনটা কখন ব্যবহার করব, এইটাও তো আমার জানতে হবে, তাই না? এই ইগসি কখন ব্যবহার করব, ইগে কখন ব্যবহার করব, এটা আমার জানার প্রয়োজন। তাহলে ইগসুন যখন আমরা কোনো কিছু লিখব, কি করব? লেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? শর্ট ফর্মটা লিখলে ভুল হবে। যখন আমরা কথা বলবো ইগসুনকে আমরা ইগন বলতে পারবো। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? জি। ইগসি এটা আমরা লেখার সময় বলবো, লিখবো ইগসি। যখন আমরা বলবো, কথাবার্তা বলবো, তখন কি বলবো? ই গে। এটা হলো জরিপমাল সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত ভাষা। তাহলে আমরা বুঝতে পারলাম ইগন খুগন ঝগন কোত্থেকে আসলো, কিভাবে হলো। এতটুকু ফলো করলে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা নেক্সট করি। আচ্ছা, তারপর কি বলছে? চেসিদোয়েন উপস্থাপিত বলতে এই যে এই শব্দগুলোকে বোঝাচ্ছে। চেসিদোইন ফিউহিয়নুন অভিব্যক্তিগুলো ওয়ারিয়ং হায়ো ব্যবহার করে থ্যা হুয়া হে বসেও সংলাপ করে দেখুন। আচ্ছা, তাহলে কি বলছে এখানে? ইগন আনগিয়ং ঝগন কপ, তাই না? এখানে খা কি বলছে? ইগন ময়, এটা কি ইগন কি হইছে আনগিয়ং ইয়ো, এখান থেকে নিছে। ঝগন ময়, ওইটা কি ঝগন খবি ইয়ো। আচ্ছা, এই নিচের গুলো কি আমরা প্র্যাকটিস করতে পারবো না? তাই দুইটা করতে পারবো, জি। কিন্তু এখন চেষ্টা করলেই আমরা পারবো। ভাই কোনো কিছু বাদ দিয়েন না, প্র্যাকটিস করেন। সময় আছে তো অফুরন্ত আমাদের, আমরা ভালোভাবে একটু যাই, আস্তে আস্তে আগাচ্ছি, সমস্যা নাই। যেটাই পড়ি একটু ভালোভাবে পড়ি, সমস্যা নাই, সময় লাগুক। আচ্ছা, এই ভারমটা আমরা নিচ্ছি না। কেন নিচ্ছি না? আমরা ডে বাই ডে যেটা সামনে পাচ্ছি সঠিকভাবে উচ্চারণটা করে চলে যাচ্ছি, তাই না? এটা আমাদের নিলাম না এখান থেকে। ওকে, তারপরে আমাদের আসলো কি শব্দকোষ 2 অহুই ই। এখানে কি বলছে? স্যাং হোয়ারিয়ংফু, এই যে জীবনযাপনের প্রয়োজনীয় জিনিস বা ডেইলি নেসেসিটিস। ঠিক আছে। আচ্ছা, এখানে 1 নাম্বারটা দেখি, আমাদের আগের যে কয়জন ভাই আছেন একটু দেখি, চর্চা করি আজকে আমরা। এটা কি ভাই? হিউজি। হিউজি, রাইট। 2 নাম্বারটা কি ভাই? সাজিনুল সাজিন। সাজিন বা খাজক খাজক সাজিন হইতে সাজিন। পারে, তাই না? আচ্ছা, 3 নাম্বারটা কি ভাই? খাজক সাজিন। আহ, ইয়গন। পাঁচ। ইয়কুয়ান।
4 নাম্বারটা কি ভাই? এই যে জিগাব, জিগাব। তারপরে এই 5 নাম্বারটা কি ভাই? ইয়ল সয়ে, ওয়াজাংফুম নাকি? জি ভাই। হ্যাঁ, এটা কি ভাই? উসান। এটা কি ভাই? খাব্যাং, খাবাং নাকি? আচ্ছা, এই খাবাং এর আর একটা কোরিয়ান শব্দ আছে, কেউ জানি? না ভাই। এটা কিন্তু আমাদের কি ভাই? কাঁধ ব্যাগ না? জি ভাই। আর একটা ব্যাগ আছে এরকম বেল্ট আলা নাকি? এরকম বেল্ট আলা। এটা কি মহিলারা কাঁধে নেয়, তাই না? খাবাং। আর এই কাঁধ ব্যাগটা কি বলে জানেন? লিখে নেন, কাজে দিতে পারে হ্যাঁ নাং। আচ্ছা, আমি ভালো করে লিখে দিচ্ছি, হ্যাঁ, 1 মিনিট। এইটাকে কি বলে? কাঁধ ব্যাগটা কি বলে? ভ্যা নাং। এটা হলো বিয়োগ, এটা ভ্যানাং। ভ্যানাং মানে কি ভাই? এই কাঁধ ব্যাগ। খাবাং মানে ব্যাগ, সমস্যা নেই। ওকে, তারপরে এটা কি ভাই? এটা কি? খাউল না খাউল, কোনটা? খাউল। আচ্ছা, খাউল। আর খাউল মানে কি ভাই? মনে আছে আমাদের খাউল? শরৎকাল। ওকে, এটা কি ভাই? আচ্ছা, এখানে কেউ একজন কথা বলতেছেন, ওখান থেকে বেশি পরিমাণে শব্দ আসতেছে, একটু প্লিজ মাইকটা অফ রাখি, যার ওখান থেকে শব্দ আসতেছে। ওকে, তো আমরা এইভাবে প্র্যাকটিস করে দেখি। তারপর কি বলছে এখানে দেখেন, সবগুলো শব্দ আমাদের যেহেতু জানা, এখানে আমাদের সময় বেশি লাগবে না মুখস্থ করতে। এগুলো আগেরই শব্দকোষ ছিল, একটু অন্য আঙ্গিকে সাজাই দিছে আর কি। এটাই, আর কিছু নয়। ইবুল, হ্যাঁ, বেগে, ফিত, এই সবগুলো একই রকম জিনিস আছে, সমস্যা নেই। ওকে, তারপরে এখানে একটু প্র্যাকটিস দিচ্ছে কি, খুরিমুল বগো ফগিও খাচ্ছে থেওয়ারল ওয়ানসং হাসে কমপ্লিট করো। এখানে ফগি দিচ্ছে, এই ফগির মতো করে প্রত্যেকটা এই নিচে যেগুলো আছে সবগুলোকে আমাদের কমপ্লিট করতে বলছে। এগুলো মোটামুটি আমরা কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করলেই পারবো। হুম, ইগন মোয়ো, এটা কি হওয়াজাংফু, এটা কি, এটা উসান। এইভাবে আমরা ফগির মতো করে একটু প্র্যাকটিস করে দেখবো, সমস্যা নেই। ওকে, তারপরে আসলাম আমরা এখানে ব্যাকরণ 2। এই ব্যাকরণ 2 কি বলছে এখানে দেখেন, ই আনিয়েয় অথবা গা আনিয়েয়। এখন এই ইগাটা আমাদের কি ছিল? সাবজেক্ট পার্টিকেল। এই আনিও, আনিদা মানে কি ভাই? না। এখানে আনিয়ে, আনিয়েয় মানে কি? নাকে বোঝাবে, ঠিক আছে? মানে এটা বোঝাবে হলো ভুজং। এই ভুজং দ্বারা কি বোঝাবে? নেগেটিভ। ভুজং মানে কি? নেগেটিভ। ইগা আনিয়েয়, এটা কি কোন নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, তারপরে কি আমরা জানি আর একটা নেগেটিভ ইয়ে আছে অর্থ, সেটা কি? অফ দা। অফ মানে কি? অফ দা মানে তো না থাকা নাকি? নাই। আর ইদ্দা মানে কি? আমরা জানি আছে বা থাকা। তাহলে এই আনি এর, আনিও কিন্তু এর সাথে যায়। অপসম নিদা নাই, আনি এও না। এটা কি ভুজং, নেগেটিভ ফর্ম। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই ই কখন, ই আনি এও ব্যবহার করব কখন, গা আনি এও কখন ব্যবহার করব, এটা আমাদের বুঝতে হবে। ওই ওয়ান কাইন্ড অফ সিমিলার রুলস, এটা ওরকম কোনো কিছু ভাবার দরকার নাই। এখানে আমরা দেখলে বুঝতে পারবো, বাদচিহ্ন থাকলে আমরা ই আনি এও ব্যবহার করব, বাদচিহ্ন যখন না থাকবে তখন আমরা গা আনি এও ব্যবহার করব। ঠিক আছে, এখানে দেখেন জিগাপ নিয়ে একটা উদাহরণ দিছে, উইসা নিয়ে একটা উদাহরণ দিছে। জিগাপ, জিগাপ বলতে কি আমরা জানি কি, মানি ব্যাগটা টাকা রাখার ব্যাগ। এখন এই জিগ্যাপের সাথে কিন্তু আমাদের ইটা বুঝবে। এখানে একটা সুন্দর একটা স্পেস থাকবে, স্পেসের পরে এই আনিয়েটা আসবে। অর্থটা কি হবে? জিগাবি আনিয়েও মানে কি, এটা কি পার্টস না বা মানি ব্যাগ না। উইসা, এখানে বাচ্চিম নাই, তাই আমরা কি করলাম? এই গা আনিয়েওটা ব্যবহার করলাম। তাহলে কি হলো? উইসা গা আনিয়েও ডাক্তার না। এটা নেগেটিভ কথা বলবে, না অর্থ প্রকাশ করবে। হুম, এটাই, আর কিচ্ছু না। এখন খা
নার কথোপকথন কি বলছে? ইগন ইউসুফুসি উসানিয়েও প্রশ্ন করেছে। এটা কি ইউসুফসির সাথা সাথা? এখন নাকি বলছে আনিও ইউসুফুসি উসানি আনিয়েও। না, এটা কি ইউসুফসির সাথা না না। নয়। ঠিক আছে, এখন আমরা ইগা আনিয়ে তো বুঝতে পারলাম নাকি এটা কি অর্থ প্রকাশ করে? না অর্থ প্রকাশ করে। ওয়ান কাইন্ড অফ কি অফ দা। ওকে, এটাই আর কিচ্ছু না। এখানে কি আছে? ভগিয়া খাচ্ছি মুনজাং। এই মুনজাং মানে কি ভাই? এটা আমাদের লাগবে বাক্য। মুনজাং মানে কি? বাক্য। আর ওয়ানসং হাদা মানে কি ভাই? কমপ্লিট করা বা একদম রেডি করা, শেষ করা আর কি, এরকম একটা জিনিস। ইগত খাবাং। এখন আমরা যখন বলতে যাচ্ছি কি হলো ইগসুন ইলসে, দেখেন এখানে ইগত ইলসে, ইগসুন ইলসেগা আনিয়েও। এটা কি ভাই? ইলসে না। তাহলে কি এখানে বলছে ইগত খাবাং। ইগসুন খাবাংই। খাবাং ই হবে না গা হবে এর সাথে? অবশ্যই কি হবে? ই ই হবে। কারণ কি এখানে শেষ বর্ণ কি আছে? বাচ্চিম। বাচ্চা মাছ। তাহলে ইগসুন খাবাংই আনিয়েও। এটা কি ব্যাক? না। খুগসুন হিউজি। এখানে কি হবে? গা হবে না আ হবে? ই হবে। অবশ্যই গা হবে, বাচ্চিম নাই তো, গা গা হবে। তাহলে খুগসুন হিউজিগা আনিয়েও, সেটা কি টিস্যু? না। তাহলে কি বলছে? থারাশি। এই থারাশি মকসু। তাহলে কি থারা শি, কাটবে থারা শিনুন মকসু। গা হবে না ই হবে? মুখ সুপ গা মকসু গা মুখ আনিয়েও নাকি? মকসু গা আনিয়েও। প্র্যাকটিস করলে কিন্তু ভাই সহজ, সবই সহজ। তারপর কি বলছে? জ বলতে কি? আমি। জনন মিয়ানমা সারাম কি হবে? ই হবে না গা হবে? ই হবে। মিয়ম ই বাচ্চিম হবে। এখানে। তা সারামি আনিয়েও, আমি কি এই মিয়ানমার মানুষ না। এইটাই, আর কিচ্ছু না। আচ্ছা, আমার লেখাগুলো কি বোঝা যায়? বাংলা লেখাগুলো বোঝা যায়? সবাই বুঝতে পারেন? জি বোঝা যায় সমস্যা হলো। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে বলছে কি দেখেন, খুরিমুল বগো ভগিওয়া খাচ্ছি হ্যাঁ হে বসেও। হ্যাঁ, এই ছবিটা দেখে এরকম উদাহরণের মতো করে কি এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের কি করতে বলছে? সংলাপ করতে বলছে। থালিও গিয়েও প্রশ্ন করেছে, এটা কি ক্যালেন্ডার? আসলে কি এটা ক্যালেন্ডার? না, এটা কি না খাজক স্বাধীন। খাজুক স্বাধীন হ্যাঁ, কাকে বলছে? থালিও গিয়েও। এটা কি ক্যালেন্ডার? আনিও এখন আনিও, থালিওগি আনিয়েও, দেখছেন? আগে কি বলছে? না এইটা ক্যালেন্ডার না। এটা কি ভাই? তারপরে আনসারটা করছে খাজক সাজে নিয়েও। হ্যাঁ, তারপরে এরকম করে কি আমরা প্র্যাকটিস করতে পারবো না এই জিনিসগুলো? জি আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আমাদের আসলো কি এখানে সংলাপ 2 হওয়া ই। এই ট্র্যাক গুলো কিন্তু প্লে করে শুনবেন আপনারা সবাই। তারপরে দেখি আমি চেষ্টা করতেছি আজকে এই আপনাদের শোনানোর জন্য আর কি। দেখি তুই ডায়লগ শোনাবো। ইউসুফুসি আর হচ্ছে আগং এর মধ্যে এখানে কথোপকথন হচ্ছে। এখন আগংশি ইগন মাদুসি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখেন এখানে আমাদের আলোচনা করতে করতে কি আসলো? চলে আসলো। দেখেন এই যে এটা নাউনের সাথে যখন এই এটা ব্যবহৃত হয় তখন এইটা কি কাজ করে জানেন? ওনার এ উচ্চারণ হয় উচ্চারণ তো হবে এ, এইটা হবে কি তখন? ওনার। ওনার বলতে কি জানেন? মালিক, তাই না? মালিক আচ্ছা, তাহলে এইটা কার ব্যাগ ভাই? এই যে এখানে ব্যাগ না একটা, জ এ খাবাং নাকি? তার মানে কি হলো? এটা দেখেন আমি কিন্তু এখানে ওনার মানে আমার কি আমার। র অর্থ প্রকাশ করলো না? আমার হয়ে আমি গেছে, মালিক আমি কিন্তু মালিক। তাহলে কি এই এটার মধ্যে এ উচ্চারিত হবে আর এর অর্থ প্রকাশ করবে বয়শূন্য রর মতো, কিন্তু এ কি একজন
ওনারের ভূমিকা পালন করবে। আচ্ছা, বোঝা গেল কি ভাই? সঠিক মানে সহজ বাংলা ভাষায় বোঝাচ্ছি, খুব গভীরে যাচ্ছি না কিন্তু, যাতে আপনাদের বোধগম্য হয়, যাতে আপনারা বুঝতে পারেন, পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেন, এটাই আর কি, আর কিচ্ছু না। এটা কিন্তু আপনাদের মানে সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত হবে বহুবার। আচ্ছা, তাহলে এখানে আমরা এর অর্থটা বুঝতে পারলাম। দেখেন এখানে কি বলছে, আগুংসি ইগন মাদুসি, এই দেখেন মাদুসি, এই যে এটা ব্যবহার হয়েছে এখানে, তাহলে কি হলো, মাদুসির নাকি মাদুসির খাবাঙিয়েও, মাদু সাহেবের ব্যাগ কি এটা? এখন কি বলছে আগুন, আনিও যে খাবাঙিয়েও মানে কি, আমার ব্যাগ, এখানে কিন্তু একটা ওনারের ভূমিকা পালন করেছিল। আচ্ছা, ইউসুফ আবার কি বলছে, ইগন মুয়াইও, এটা কি, এখন আবার আগুন বলছে মাদু শিয়ে, এই মাদু সাহেবের খাজক সাজিনিয়েও, মাদু সাহেবের পারিবারিক ছবি বা ফ্যামিলি ফটো। ওকে, আমরা কি এই এ আর কি বলা যাবে কখনো? এর উচ্চারণ নাউনের সাথে থাকলে এ হবে, এর বাংলা অর্থ দাঁড়াবে বয়শূন্য রর মতো। ঠিক আছে, ওকে। আমরা এখানে কি বলছে, হেদাফে বয়, উত্তর করে দেখি, এটা আমরা তো মোটামুটি পারবো। ইগন নুকুয়ে খাবাঙিয়েও, এটা কার ব্যাগ? আমরা কিন্তু দেখে আসলাম এখানে কার ব্যাগ, এটা আগুনের না, আগুনের ব্যাগ, যেহেতু বলছে কি না মাদুসির ব্যাগ না, এটা কি যে খাবাঙিয়েও। আচ্ছা, তারপর কি বলছে, ইগন আগুন শিয়ে খাজক সাজি নিয়েও, এখন আমরা কি অ্যান্সার করতে পারি, নে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে নাকি না, এটা ভুল হবে। আগুন শি, এটা কি বলছে, মাদু সাহেবের খাজক সাজি, তাহলে ইগন আগুন শিয়ে খাজক সাজি নিয়েও, তাহলে কি বলবো আমরা, আনিও, কার খাজক সাজি এটা, মাদু শিয়ে খাজক সাজি নিয়েও। বুঝতে পারলাম ভাই? এখন এইখানে কিছু শর্ট ফর্ম আছে দেখেন, এই যে এইখানে এই জিনিসগুলো আমাদের লাগবে। কি বলছে, ছয়ে মানে কি, দেখেন শর্ট ফর্মটা কি হয়েছে, চুরিপ মাল, তাই না? সংক্ষিপ্ত রূপ, ছয়ে থেকে কি হয়েছে, যে মানে কি আমার, নায়ে থেকে কি হয়ে গেছে, নে, এটাও কি ভাই অর্থ প্রকাশ করবে, আমার। ন এ, এর থেকে কি হয়ে গেছে, নে, ন মানে কি, তোমার। ঠিক আছে, নে। আর এই নে দ্বারা কটা অর্থ প্রকাশ করতে পারো, নে মানে হ্যাঁ, আবার কি চান না। ওকে, আচ্ছা, সবাই দেখি এবার চুপচাপ হয়ে গেছেন, কি ব্যাপার? হ্যাঁ, ভাই আছি। না ভাই, না ভাই আছি ভাই। ঠান্ডা হয়ে গেছে নাকি সবার? আচ্ছা, এইভাবে দেখেন জেসিদিন, এইভাবে আমরা কি আলোচনা করে আসলাম, যেটা ওইভাবে কিন্তু এখানে কয়েকটা অভিব্যক্তি উপস্থাপন করা আছে, এভাবে আমরা কি এই উদাহরণটা নিয়ে এভাবে একটু আলোচনা করতে পারি, একই জিনিস, সমস্যা নাই। তারপরে এখানে এই শব্দগুলো লাগবে আমাদের। কি বলছে, ইউ ইয়ং হান ফিউ হিউন, মানে কি ব্যবহারিক অভিব্যক্তি, সচরাচর যেরকম আমরা সাধারণত কথাবার্তা বলি, কিছু ইউজফুল কিছু কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলোকে কি বলছে, ইউ ইয়ং হান ফিউয়ন, ব্যবহারিক অভিব্যক্তি। দেখেন এখানে কি বলছে, নেইল পুইপ গেট সুমনিদা, আগামীকাল দেখা হবে, সি ইউ টুমোরো, নেইল পুইপ গেট সুমনিদা, আগামীকাল দেখা হবে। কাকে বলছে, জিগুম। এই থইগুন শব্দটা কি আমরা ভুলে গেছি না, মনে আছে আমাদের? থইগুন হাসে, থইগুন হাতে মানে কি, কাজ শেষ করা। কাজ শেষ করো। আচ্ছা, বা কাজ শেষ করে বাসায় যাওয়া। ওকে, তাহলে জিগুম থইগুন হাসেও, জিগুম থইগুন হাসেও, এখন কাজ শেষ করছেন, জসিম হ্যাসো কি, জসিম হ্যাসো মানে কি সাবধানে খায়ও, সাবধানে যাবেন। নে ভানজাঙ্গিম মানে কি, হ্যাঁ সুপারভাইজার বা ফ্যাক্টরি সুপারভাইজার, নেইল আগামীকাল ওয়েবগেস সুবিধা, আগামীকাল দেখা হবে। এটা কি ভাই, ব্যবহারিক অভিব্যক্তি। নেইল ওয়েবগেস সুবিধা, আগামীকাল দেখা হবে, সি ইউ টুমোরো। ওকে, তারপরে এখানে আমাদের যে মুন হওয়া জঙ্গ প্লাস যে কোশ্চেনটা আছে আমাদের,
আমরা আগামী ক্লাসে একদম ক্লিয়ার করে ফেলবো আর কি আগামী ইনশাল্লাহ। ক্লাস করান হ্যাঁ, একবারে এটাই চাপ বলতেছি। কইরা বই নাই মানে কিছু নাই। আজকে আমরা এতটুকু পরিমাণ যেগুলো পড়লাম আর কি, একদম কোনো কিছু গ্যাপ না দিয়ে, কোনো কিছু বাদ না দিয়ে ভালোভাবে একটা রিভিশন দিব। আর আগামী ক্লাসে আর আমাদের পরীক্ষাগুলো সলভ করা হচ্ছে না, প্রশ্নগুলো করা আছে কয়েকটা, দেখে আর দুই একটা প্রশ্ন একটু করে আপনাদের নেক্সট সপ্তাহ থেকে রেগুলার প্রশ্ন অ্যান্সার করার দেওয়া লাগবে। চেষ্টা করতেছি, দেখি কি ভাইয়া করা ওই যায়। যে আমরা মনে করেন যে সপ্তাহে যে দুই একটা আমাদের চ্যাপ্টার যাচ্ছে 3টা চ্যাপ্টার। হুম, হুম। এখন আমাদের সপ্তাহে যদি ওই 3টা চ্যাপ্টারের পরীক্ষা নিতেন তাহলে আমাদের একটু প্র্যাকটিসটা ভালো থাকতো। হ্যাঁ, 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 দেখি সেটাই চেষ্টা করতেছি, বুঝছেন? দেখি সেটাই চেষ্টা করতেছি। আর যেহেতু এখন বই নাই, বইতে একটু আঁকাআঁকি করতে হবে, অনেকগুলো শব্দ লিখতে হবে। আমি কিন্তু এখনো মানে বেশ কিছু শব্দ আপনাদের গ্যাপ রেখে যাচ্ছে এইসব অধ্যায়গুলোর ভিতর থেকে। হ্যাঁ, আমি দিব আর ভাই কি। এগুলো আপনি চ্যাপ্টার ওয়াইজ একটা পেজ আকারে মানে শর্ট নোট তৈরি করে রাখেন, পরবর্তীতে যাতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, যাতে সেটাও করা যায়। উচ্চারণের ইয়াগুলা হ্যাঁ, হ্যাঁ। গ্রুপে দিয়ে দিলে আমরা এক নজরে দেখে নিলে ওগুলা মোটামুটি আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর আমাদের এই যে সোহান ভাই যে একটা নাম্বার দিছিলেন মনে হয়, উনি কি অ্যাড হয়েছে আজকে ক্লাসে? ভাই উনি অ্যাড হয় না, উনি চাকরি করেন তো, উনি তো এখন অ্যাড হইতে পারবে না। আচ্ছা, সমস্যা নাই, আমাদের ওনাকে বলেন, সমস্যা নেই, অ্যাড হইতে বলেন, ব্যাপার না।